হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি চিত্রা আর আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি, কারণ গলার আওয়াজটা একটু অ্যাভয়েড করো। আমার সকালবেলা উঠে দেখছি প্রচণ্ড হয়ে গলাটা ব্যথা করছে, আর গলার আওয়াজটা ঠিক মতন বের হচ্ছে না, ঠান্ডা লেগেছে প্রচণ্ডভাবে। তো যাই হোক, এখন হচ্ছে সকাল 5:45 আর ছেলে দিকে ঘুমাচ্ছে, তার ফাঁকে কিন্তু কাজগুলো সেরে ফেলতে হবে, এটাই হচ্ছে মাদের কাজ। তো চলো, সকালবেলা উঠে দেখি আমার বর সকাল সকাল একেবারে জামা প্যান্টগুলো আগের দিনে যেগুলো একটু শুকায়নি সেগুলো আবার টান টান করে রোদে মিলে দিয়েছে। আর এদিকে দেখো, এই পায়রা দুটো হচ্ছে আমাদের পোষা পায়রা। তো এগুলো কেনা পায়রা কিনেছিলাম। তো এইগুলোকে প্রথমে খাঁচার ভেতরে রেখেছিলাম কয়েকদিন, তারপরে এগুলোকে ছেড়ে দিয়েছি খাঁচা থেকে। আর এই যে মাটির ভাঁড় দুটো দেখলে, সেগুলো হচ্ছে আমাদের ওদের বানানো ঘর। তো এই দেখো, আমাদের এই কুয়োটা, এখানে পাম্পটা খারাপ হয়েছে, দেখছো পাইপটা যেটা লাগানো আছে পাম্পটা খারাপ হয়ে গেছে, তাই জন্য এখনও ঠিক করা হয়নি। তো এই দেখো, আমার কর্তামশাই সকাল সকাল দেখছি বালতিগুলো পুরো একদম জলে ভর্তি করে রেখেছে, যাতে এগুলো দিয়ে আমি কাজ করতে পারি। তো কিছু একটু হেল্প করে রেখেছে, কারণ আমার বুকে প্রচণ্ডভাবে ব্যথা করে, সে কারণে মানে ভারী জিনিস তুলতে আমাকে মানা করেছে ডাক্তারবাবু। সেই জন্য আমার জলটা অন্তত আমার বর তুলে দেয় সকালবেলা। আর এদিকে দেখো, হচ্ছে পুরো জঙ্গলে ভর্তি, পুরো জায়গাটা পরিষ্কার করার জন্য বাগান কাউকে ডাকা হয়েছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা একদম ফুলে ভর্তি থাকে, তো কিন্তু এখন দেখো গাছে একটা ফুল নেই। মানুষ এমনভাবে গাছ ফুল তোলে যেন তাদের বাড়িতে হয়তো ঠাকুর আছে, তাদেরই ফুলের দরকার, আমার হয়তো দরকার হয় না। আমি হয়তো পুজো টুজো করি না, যেন আমার বাড়িতে ঠাকুর নেই, ফুলের দরকার হয় না আমার। তো এই দেখো, এখানেও কিছু জবা ফুলের ফুল আছে কয়েকটা, কারণ প্রচুর ফুল হয় এখানেও, কিন্তু আকসি দিয়ে বাইরের থেকে পুরো বাইরের দিকের গুলো তুলে নেয়। তাই আমিও প্রথমে সকালবেলা ফ্রেশ হয়ে একেবারে ড্রেস ছেড়ে আমি প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে ফুলগুলো উঠিয়ে নিই। তো চলো, ফুলগুলো তুলে নিই। সিংহাসন সাজাতেও ভীষণ ভালো লাগে, ঠাকুরগুলোকেও ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে, সেই কারণে আমিও একটু একটু করে এদিক ওদিক গাছে, আমার গাছে যে ফুলগুলো পাই সেগুলো একটু একটু করে জোগাড় করি তুলে। তারপর জবা ফুল আছে আর সাদা ফুল আছে, তো এইগুলো দিয়ে আমি সিংহাসনটা সাজাই। আর যদি কলকে এক দুটো পাই তো সেগুলো দিয়েও আমি সাজাই। সোমবারের দিন বেশি আমি কলকেটা জোগাড় করার চেষ্টা করি, কারণ সোমবার হচ্ছে শিবের বার। তো আমি বাবাকে কলকে ফুল দিয়ে সাজাতে বেশি ভালোবাসি সোমবার দিন, সে কারণে টুকটাক জোগাড় করে নিই। আর এই দেখো, আমার ফুল তোলা কমপ্লিট। এখানে সাদা আর এদিকে 4-5টা জবা ফুলও পেয়েছি। তো ছেলেও উঠে গেছে, তাই ওকেও ব্রাশ ট্রাশ করে একেবারে খেতে দিয়ে দিয়েছি হরলিক্স বিস্কুট। আর এদিকে দেখো, পাড়ার এক কাকিমা এসে আমাকে অনেক কলকে ফুল দিয়ে গেল। তো এখানেও এটা কমপ্লিট। আর তো চলো, অনলাইন থেকে কিছু অর্ডার এসেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। প্রথমেই দেখো, একটা টপ আছে মিশো থেকে, এটা আমার বর আমাকে দিয়েছে। খুবই সফট, ভীষণ মানে নরম আর খুব ভালো। আমার টপটা ভীষণই পছন্দ হয়েছে। তো চলো, আর নেক্সট দেখাচ্ছি, সেটা হচ্ছে পার্পেল থেকে অর্ডার এসেছে আমার। পার্পেল থেকে কী এসেছে তোমার সঙ্গে শেয়ার করি। তো চলো, এটা প্রথমে খুলে নিই। এই দেখো, পার্পেল থেকে আমার এইখানে এই 3টে প্রোডাক্ট এসছে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে, আমি অর্ডার আসলে দিয়েছিলাম এইটা প্রাইমার, সুগারের একটা প্রাইমার। তো সুগারের প্রাইমারের সাথে আমার অর্ডারে অফার ছিল 800 টাকার উপরে অর্ডার করলে তার মধ্যে ফ্রি গিফট আছে। তো আমি এই প্রাইমারটার দাম নিয়েছি 800 টাকা। তো এই ফ্রি গিফট দিয়েছে একটা হচ্ছে ব্রাউনজার। এই ব্রাউনজারটা দিয়েছে, খুবই ভীষণই সুন্দর, ফ্রি গিফটগুলোও খুব সুন্দর। এটা হচ্ছে ব্রাউনজার। আর একটা দিয়েছে 2 নম্বর, সেটা হচ্ছে ব্লাশার দিয়েছে। ব্লাশারটাও খুব সুন্দর, ক্রিম ব্লাশার, খুবই ভালো, নর্মাল ইউজ করার জন্য এটা খুব সুন্দর। ধরো আমি কোথাও একটু বাইরে যাচ্ছি, টুকটাক ব্যবহারের জন্য এই ব্লাশারটা একদম ওকে। তো তোমরা যারা কিনতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো এই দেখো, এদিকে ঝটপট তোমাদের সঙ্গে অনলাইনে শেয়ার করার পর ছেলে আর আমি স্নান করে চলে এলাম, আর কাজ সব হয়ে গেছে কমপ্লিট। তো চলো, একেবারে চান করে পুজোটা সেরে ফেলি। তো তোমাদেরকে আজকে শেয়ার করি আমি কিভাবে পুজো করি। তো প্রথমে দেখো, ফুলগুলো তো উঠিয়ে নিয়েছিলাম, তাও 2-4টা ওই বাসি ফুলগুলো ছিল সেগুলোকে আমি নামিয়ে নিলাম। আর আমি এখানে কুয়োর জল ব্যবহার করি না ঠাকুর পুজোতে, আমাদের সামনেই কল আছে, তো সেই কল থেকে আমি গিয়ে ঠাকুরের জন্য জল নিয়ে আসি। আমার একটা স্টিলের বালতি আছে, ওতে করে আমি জল নিয়ে চলে আসি। এই গামলার মধ্যে সব বাসনগুলো মেজে এটার মধ্যে জল দিয়ে নিয়ে চলে আসি। তো এগুলোকে প্রথমে গ্লাস প্লেটগুলো আমি সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে আমি ঘটি করে পিতলে ঘটি করে আমি ঠাকুরের গ্লাসগুলো ভর্তি করে দেবো। আর এইদিকে দেখো, এই কৌটোটা যেটা আমি চেন্নাই থেকে এনেছিলাম, সেই 12টা কৌটোর মধ্যে এখানে আমি ঠাকুরের জন্য রেখেছি, গোপালের জন্য কৌটো রেখেছি। এই গোপালের এই কৌটোর মধ্যে আমি কাজু কিশমিশ রাখবো সেই জন্য। তো এখানে আমি গ্লাসগুলো এক এক করে ভর্তি করে নিচ্ছি, ঠাকুরের জলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তারপরে আমি ঘুরি করে শিবের মাথায় জল ঢেলে নেব। দেখো এইদিকে, আর এখানে আমার তারা মায়ের চরণ দুখানা আমি প্রত্যেক দিন ধুয়ে দিই। আর এটা আমি এনেছিলাম তারাপীঠ থেকে, ফটোটাও আমি তারাপীঠ থেকে। তো এখানে আমি আমার তারা মায়ের চরণ দুখানা ধুয়ে নিলাম।
তো এবারে আমি এক এক করে ঠাকুরকে বাতাসাগুলো নিবেদন করে দেবো। আমি এখানে একটা প্লেট লক্ষ্মী গণেশকে দিই, তারা মাকে দিই, বড় মাকে দিই, আর মহাপ্রভুকে দিই আমার, আর এই নারায়ণকে দিই। আর এখানে লক্ষ্মী নারায়ণ মানে ওই লক্ষ্মীর ফটোটা হচ্ছে আমাদের কুলদেবতা, আর এদিকে মহাপ্রভু হলেন আমাদের কুলদেবতা। এই দুই হলো আমাদের কুলদেবতা। এখানে আমি শিবকেও দিই, বাতাসা নিবেদন করে দিলাম। এরপরে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি শিবের বাবাকে, আর এই এক এক করে সব ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখো। আর এই যে পঞ্চমুখী হনুমানের ফটোটা দেখছো, আর এখানে যে ঘট রাখা আছে, এটা হলো আমাদের এখানে আমাদের পাড়ার বাজরংবলী মন্দিরের ঠাকুর। তো সেটা এখন মন্দিরটা তৈরি হচ্ছে, সে কারণে আমার বাড়িতে রাখা আছেন। আর উপরে যে সরস্বতী ঠাকুরটা দেখছো, সেটা হচ্ছে আমার ছেলের যখন হাতে করে দিয়েছি, সেই বছর থেকে আমি সরস্বতী পুজো শুরু করেছিলাম বাড়িতে আমার। তো সেই মূর্তি ওইটা, কারণ এই বছর আর করা হয়নি, কারণ কি আমার ডেট ছুট হয়ে গেছিলো, তাই তো সেই কারণে করা হয়নি। তো এটা প্রথম বছরের মূর্তি, যে বছর আমি আমার ছেলেকে হাতে করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে 2023-এ পুজো করেছিলাম তখন। আর তো চলো, ঝটপট পুজো হয়ে গেছে, তোমাদেরকে আবার শেয়ার করি। এ দেখো আমার ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি ফুল দিয়ে ঠাকুরকে পুরো সাজিয়েছি, ভরে ভরে ফুল হয়েছিল, আজ অনেক ফুল পেয়েছিলাম, তাই একদম ভরে ভরে সিংহাসন সাজানো হয়েছে। আর তোমরা হয়তো কোয়েশ্চেন করবে আমি সিংহাসনটা উপরে কেন রেখেছি, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো একদিন। তো এখন চলো, বাইরে রোদে কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। তো চলো এগুলো এক এক করে ঝটপট করে গুছিয়ে ফেলি, গুছিয়ে একেবারে আলমারির মধ্যে রেখে দেবো। আমি আমার দেওয়াল আলমারির মধ্যে ওখানে রাখি, তো এগুলোকে একেবারে ভালো করে সুন্দর করে গুছিয়ে বাড়িতে গিয়ে ভরে রেখে দেবো শুধু। তো চলো, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, একেবারে বর আসুক একসাথে তিনজনে খেতে বসবো। আর এই যে র্যাকটা দেখছো, এই র্যাকটা হচ্ছে দোকানের জন্য নেওয়া হয়েছে। তো দোকানে এটা জিনিসপত্র একবারে গুছিয়ে এটাকে ধুয়ে মুছিয়ে ঢুকাবে বলে এটা এখন আপাতত বাইরে রাখা আছে। তো চলো এক এক করে এগুলো এইদিকে রেখে আসি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে বলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনো মতো টাটা, বাই বাই বন্ধুরা।